পায়ে পায়ে এগিয়ে আসছে বছরকার সেই পুণ্যক্ষণ। আবার আসছে সেই পবিত্র তিথিকে ঘিরে কটা দিন জমজমাট আনন্দে মেতে ওঠার মহোৎসব। সপ্তম বর্ষে পা দিতে চলা নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের এবারের গণেশ বন্দনা তথা সাংস্কৃতিক উৎসবে এবার লাগছে পালা বদলের ছোঁয়া। বৈদিক বিধি মেনে এবারের এই গণেশ বন্দনা ও সেই উপলক্ষে একাধিক সামাজিক অনুষ্ঠানের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে যুগ পুরুষ শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মঠ। বাগুইয়াটির নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আদ্যাপীঠের কর্তৃপক্ষের কাছে। আর তার প্রাপ্তি স্বীকার করে এখানকার সহ সম্পাদক শ্রী মিহির ভাই জানালেন, স্বামী বিবেকানন্দের বি অ্যান্ড মেক অর্থাৎ নিজে তৈরি হও তারপর সমাজকে তৈরি করো, এই মন্ত্রেই চলে তাদের এই যুগান্তরী প্রতিষ্ঠান। প্রথম দেখা যাচ্ছে বলতে যে আমাদের ধরুন আমরা যে সনাতনী এটা আগেও ছিলাম, কারণ আমাদের পূর্বপুরুষরা সবই সনাতনী ছিলেন। কারণ আমাদের হিন্দু ধর্ম বলতে তো সনাতন ধর্ম, এবং সনাতন ধর্ম হচ্ছে আমাদের মনি ঋষিদের মানে বাস্তব একদম যে জীবনী, সেই জীবনীটাই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলে কোনো নেই, কিন্তু আমাদের বেদ বেদান্ত উপনিষদ সব কিছু আছে, কিন্তু সনাতন হচ্ছে আমাদের শাশ্বত। এর কোথা থেকে যে আদি হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। তাই এটা আমাদের চিরকাল থাকবে এবং থাকছে এবং পরেও থাকবে। এর থেকে অনেক বাধা বিপত্তি অনেক ঝঞ্ঝাট আসবে, সেটা তো আসতেই পারে, সেটা থেকে ওভারকাম ঠিকই হবে, কেননা মনি ঋষিদের আশীর্বাদ যেহেতু রয়েছে এই ধর্মের প্রতি। সনাতন ধর্ম বলতে একটা চারধারে যে একটা হিংসার বাতাবরণ ছিল, সেটা থেকে মানুষ অনেকের থেকেই আসছে, বলছে যে একটু আমরা স্বস্তি লাভ করেছি। তো এখন দেখা যাক শুভেন্দুবাবু কী করেন, কতদূর কী আগিয়ে নিয়ে যেতে পারেন। মা ফলে সুখদা চান, তোমরা কর্ম অধিকার আছে, ফলের অধিকার নেই। সেই জন্যে আমরা এই সনাতন ধর্মে বিশ্বাস করে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি, এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং যাতে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের উপকার করতে পারি, এছাড়াও আরও বিভিন্ন দূর দূরান্তের যে কোনো মানুষের, এবং আমাদের এখানে যে সেবা কাজ হয় কোনো জাতি বিদ্বেষ নেই, সব ধর্মের লোক আসতে পারে। তাকে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আত্মিক উন্নতি হবে না। শ্রদ্ধা বানা লভতে জ্ঞানম, শ্রদ্ধা থেকে সেই জ্ঞানটা অবলম্বন হয়। সেই জন্য পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, কেন আমাদের যুব সমাজের মধ্যেও একটা অবক্ষয় দেখা দিয়েছে যে পিতামাতাকে মানে ওল্ড এজ হোমে রাখা বা অন্য কোনো আত্মীয়ের বাড়িতে রাখা, এটা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা কেন হবে? কিন্তু এটা আমাদের কিন্তু শিক্ষিত সমাজের মধ্যেই এটা বেশি হচ্ছে। কিন্তু একটা রিক্সাওয়ালা একটা ঠেলাওয়ালা সে কিন্তু উপায় করে এসে সে হয়তো একটুখানি নেশা ভাঙ করে, খেয়ে বললো মা বাবা তোরা কোথাও যাবি না, আমার কাছে থাকবি, আমি যা খাবো তুইও তাই খাবি, কিন্তু সেটা সেখানেতেই খায়। কিন্তু আমাদের শিক্ষিত সমাজের মধ্যেই কিন্তু এটা অধঃপতনটা বেশি হচ্ছে। এটা কিন্তু হওয়া উচিত না। প্রায় ২৫০০ স্বেচ্ছাকর্মী ও মঠের দীক্ষিত সন্তানদের নিরলস প্রচেষ্টায় অসংখ্য অজস্র রোগীর সেবা কাজ অক্লান্তভাবে করে চলেছে দক্ষিণেশ্বরের এই অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ। জ্ঞানার নিষ্কাম কর্মের মূর্ত পরাকাষ্ঠা এই প্রতিষ্ঠানের সেবা প্রকল্প আগামী দিনে আরও মসৃণ করতে বা নিজেদের পরিচালনায় একটি স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে, জানালেন আদ্যাপীঠের বর্তমান সহ সম্পাদক শ্রী মিহির ভাই। হবে বলতে আমাদের ভবিষ্যতের প্রস্তুতি রয়েছে, কেননা আমাদেরকে ভেতরেতেও ধরুন প্রায় ২৫০০ লোক আছে। সেখানেতে কি হয়, অপারেশন হয়ে যাওয়ার পরে পোস্ট অপারেশনটা সেখানেতে আমাদের বেড ভাড়া দিয়ে অনেক কস্টলি টাকা পয়সা দিয়ে, এগুলো তো পাবলিকের টাকা। তাই আমরা চাইছি যে যদি আমরা এখানেতে কিছু করি এবং গরিব মানুষকেও যারা অপারেশন করতে পারছে না কিংবা ওষুধপালা বিনা পয়সায় দেওয়া এবং চিকিৎসা, সেগুলোকে আমরা অনেক কম খরচের মধ্যে কিংবা না নিয়েও সেটা যদি করে দিতে পারি, সেটাই আমাদের ধর্ম। কেননা আমাদের বলেছেন যে পরার্থে প্রাজ্ঞ উৎসিজে, আমাদের এখানকার আসল মেন উদ্দেশ্য হচ্ছে, তা রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে বলেছেন যে জীবহিতে কর্ম করে যেতে হবে মানুষের। তা আমরা সেই জন্যে কী হচ্ছে
এই জীবের মঙ্গলের জন্য আমরা সব সময় সেই ভোর 4টে থেকে ধরুন রাত্রি 12টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ গীতায় বলছেন যে কর্মাণ্যেবাধিকার। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা বাগুইয়াটির নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের এবারের গণেশ বন্দনা তথা সাংস্কৃতিক উৎসবের আঙিনায় বসতে চলা একাধিক স্বাস্থ্য পরিষেবা ও শিবিরের আয়োজনে এবার থাকছে আদ্যাপীঠের সক্রিয় সহযোগিতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসন্ন গণেশ বন্দনা তথা সাংস্কৃতিক উৎসবের দিনগুলো আপনাদের জীবনে নিয়ে আসুক একরাশ অনাবিল আনন্দ। নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের তরফে এটাই আমাদের এক এবং একমাত্র অঙ্গীকার।